আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আল কোরআনের বাংলা অনুবাদে আজকের সূরা আল হাসর পাঠ করছি আমি মোহাম্মদ আবুল কালাম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কিতাবীদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্ভেদ্য দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে আল্লাহ হতে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত, এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। তারা ধ্বংস করে ফেলল তাদের বাড়িঘর এবং নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুমান ব্যক্তিবর্গ, তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাদের নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ না করলে তাদেরকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামীদের শাস্তি। উহা এই জন্য যে তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছিল, এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে তো আল্লাহ শাস্তি দানে কঠোর। তোমরা যে খজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তাতে আল্লাহর অনুমতিক্রমে। এটা এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। আল্লাহ তাদের ইয়াহুদীদের নিকট হতে যে ফাই তার রাসূলকে দিয়েছিলেন, উহার জন্য তোমরা অশ্ব কিংবা উষ্টে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রসুলের কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রসুলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, তার রসুলের স্বজনগণের এবং ইয়াতীমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাদের তোমাদের মধ্যে যারা বিত্তমান শুধু তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। অতএব রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুজাহিদদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হতে উৎখাত হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ তার রসুলের সাহায্য করে। তারাই তো সত্যাশ্রয়ী। মুজাহিদদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে, তারা মুজাহিদেরকে ভালোবাসে এবং মুজাহিদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। যারা তাদের উপরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, আপনি তো দয়ার্দ্র, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদেরকে দেখনি? তারা কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তাদের ওইসব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশত্যাগী হব, এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না, এবং যদি তোমরা আক্রান্ত হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত তারা বহিষ্কৃত হলেও মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, এবং তারা আক্রান্ত হলে তারা তাদেরকে সাহায্য করবে না,
এবং তারা সাহায্য করতে এলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা কোনো সাহায্যই পাবে না। প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমরাই অধিকতর ভয়ঙ্কর। এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায়। তারা সবাই সমবেতভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ হবে না, কিন্তু শুধু সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থেকে পরস্পরের মধ্যে তাদের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে করো তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের মনের মিল নেই। এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায়। তাদের তুলনা তাদের পূর্বে যারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের তুলনা হচ্ছে শয়তান। যখন সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা স্থায়ী হবে এবং এটাই জালিমদের কর্মফল। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আর তাদের মতো হইও না যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাই তো পাপাচারী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে যে এটা আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ হয়ে গেছে। আমি এই সব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাতে তারা চিন্তা করে। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। যারা তার শরীক স্থির করে, আল্লাহ তা হতে পবিত্র মহান। তিনি আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবক, রূপদাতা। সকল উত্তম নাম তারই। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম।